দীর্ঘ 1 মাস মত কায়েম করে মজলুম নেতাদেরকে হত্যা করেছে। সুতরাং এই সুশীলদের সাথে আমাদের কোনো সুশীলতা চলবে না। এই সুশীলদেরকে মুগুর দিয়ে শান্ত করতে হবে। আমাদেরকে যোগ্যতম হয়ে উঠতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, আমাদেরকে ইনসাফের জন্য, প্রত্যেককে ইনসাফের এই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। ভাইয়েরা, ওসমান হাদি সবসময় একটা কথা বলেছে যে অনেক মানুষের থেকে যোগ্যতা সম্পন্ন অল্প মানুষ গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, আপনারা 47 আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। 71 আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। 24 আপনারা আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। এই সুশীল সুয়ারেরা সবসময় ক্ষমতায় গিয়ে আপনার ন্যায্যতাকে তারা করে দিয়েছে। সুতরাং এই সুশীলদেরকে মোকাবেলা করতে হলে আমাদেরকে যোগ্যতম হয়ে উঠতে হবে। সুশীল নয়, যোগ্যতম হয়ে উঠতে হবে। সুশীলদের বিরুদ্ধে শরীফ ওসমান হাদির গালি হচ্ছে মহাকাব্য। এই গালিকে যারা বিভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করতে চায়, যারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই গালির ব্যাখ্যা দেয়, আপনাদেরকে একটা ভালো কথা বলি, এই সুশীলদের পুরনো ব্যাকগ্রাউন্ড ফেসবুকে আর থাকে না। এই ইনসাফের লড়াইয়ে আমাদের ছোট ছোট ভাইয়েরা জীবন দেয়, 4 বছরের রিয়া গোপ্রা জীবন দেয়, কিন্তু এই রাষ্ট্রে তাদের কোনো স্টেক নাই। এই সরকার কখন নির্বাচন দিবে, কখন নির্বাচন হবে, এই নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে ঘন্টার পরে ঘন্টা আলাপ করতে পারে, কিন্তু আমার 1400 মা বোন যারা তাদের সন্তানকে হারিয়েছে, যারা তাদের ভাইদেরকে হারিয়েছে, তাদের সাথে একদিন বসবার প্রয়োজন এই সরকার মনে করে নাই। অথচ জুলাইয়ের মাধ্যমে এই সরকার, যখন তাকে বলা হয় আপনি তো অনির্বাচিত সরকার, তখন তিনি বলেন যে জুলাইয়ের জনতা আমাকে ক্ষমতায় বসিয়েছে। যেই জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই জনতাকে যদি আপনি স্বীকার না করেন, সেই জনতার কোনো দায় নাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে বলে দেই, শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে যদি এই সরকার সক্ষম না হয় এবং ভারতীয় আধিপত্যবাদকে এই রাষ্ট্র যদি তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে সক্ষম না হয়, তাহলে এই সরকারের পরিণতি কি হবে সেটা আমরা জানি না, সেটা আমরা জানতে চাইও না। তার ব্যবস্থা নিবে জনগণ। জনগণ আজীবন রক্ত দিয়ে যাবে, আর তোমরা গিয়ে সুশীলতা মারাবার সেই কাহিনী আর চলবে না। এই জনগণ রক্ত দিয়েছে, যদি প্রয়োজন হয় এই জনগণ রক্ত নিবেও। তুমি আইনমন্ত্রী, আইন উপদেষ্টা হইয়া তুমি বলো যে আমি এইটা জানি না, ওইটা জানি না, তুমি জানো কি আমি সেইটা জানতে চাই। এই যে জামিন পাইলো, এটা কি আইন মন্ত্রণালয়ের বাইরে? এই যে সন্ত্রাসীরা বিভিন্নভাবে জামিন পায়, তারা কোথা থেকে পায় এই জামিন? এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে আপনারা অনেকেই মনে করেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ভেজা বিড়াল, তিনি কেউ কিছুই বোঝেন না, তিনি মাছটা উল্টে খাইতে পারেন না। এইটা হচ্ছে আরেকটা হারামজাদা। ও এখনো ক্ষমতায় বসে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই। এখন পর্যন্ত ক্যামেরার সামনে সে এসে কথা বলে না কেন? শহীদ ওসমান হাদির হত্যার মতো এত গুরুত্বপূর্ণ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা সামনে আসছেন না, একজন অতিরিক্ত আইজিপিকে সামনে পাঠায় দেন। ফাইজলামি করেন মিয়া, এই ধরনের ফাইজলামি আর চলবে না। আমরা আগামীকাল কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচিতে কোনো সুশীলতা চলবে না। এমনও কর্মসূচি আসতে পারে আমরা আইন উপদেষ্টাকে পদত্যাগ করাই এরপর এই জায়গা ত্যাগ করতে পারি। এমনও কর্মসূচি আসতে পারে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাই এরপর কর্মসূচি অব্যাহত করতে পারি। ভাইয়েরা, যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা